প্রধানমন্ত্রীর একটি নতুন স্কিমের কথা বলবো। সেই স্কিমে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু 5,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। এবং এখানে কেবলমাত্র আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। এবং এর জন্য কোথাও আপনার যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করলে 5,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে এই 5,000 টাকাটা পাবেন অথবা এর জন্য কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম এডিট নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এই অফিসিয়াল চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি সর্বপ্রথম কি করবেন, এরপর কিন্তু সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি কি করবেন, এখানে সিটিজেন লগইন বলে অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এবারে আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নামটা বসিয়ে দিবেন অথবা আপনি যার নামে অ্যাপ্লাই করছেন তার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। স্টেট এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর এরিয়া, এখানে যদি আপনি গ্রামে বাস করেন রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহরে বাস করেন তাহলে উরবান সিলেক্ট করবেন। তারপরে ব্লক, এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ভিলেজ, এখানে ভিলেজটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার যদি আপনি যে বেনিফিশিয়ারি নামে অ্যাপ্লাই করে থাকেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি, আপনি যে তার নামে অ্যাপ্লাই করছেন আপনার সঙ্গে তার সম্পর্ক কি, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে। এবার কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে আপনি ক্লিক করবেন। এই 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অনেকগুলি অপশন শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, ডাটা এন্ট্রি বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনে পুনরায় এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে রেজিস্ট্রেশন পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনাদের বললে কি এটা কিন্তু মহিলাদের জন্য, এই যে স্কিমটা যে অ্যাপ্লাই করছেন এটা মহিলাদের জন্য যারা কিন্তু প্রেগনেন্ট কোন রকমের, তারা কিন্তু এই যোজনার অ্যাপ্লিকেশন করে সরকারের তরফ থেকে 5,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবে, ঠিক আছে। এবার প্রথম পার্সোনাল প্রোফাইল, যদি কোন রকম আপনি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়েস করে অথবা নো করবেন। তারপরে এখানে বলা হয়েছে যে এটা যে প্রেগনেন্ট তার কি এটা ফার্স্ট চাইল্ড না সেকেন্ড গার্ল চাইল্ড, এখান থেকে সিলেক্ট করবেন। যদি প্রথম সন্তান হয়ে থাকেন ফার্স্ট চাইল্ড সিলেক্ট করবেন, যদি সেকেন্ড গার্ল চাইল্ড হয়ে থাকে মানে মহিলা সন্তান হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার বলা হয়েছে এখানে আপনি বর্তমানে কোনো চিলড্রেনের সঙ্গে থাকছেন কিনা, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি একজন হয়ে থাকেন বা দুজন হয়ে থাকেন, বর্তমানে কোনো কোনো চিলড্রেন কতজন রয়েছে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে এখানে আধার কার্ড এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। করে দেওয়ার পর এখানে আপনার নাম, আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ, এখানে যদি আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এজ কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কি করবেন, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আপনি এসসি ওবিসি জেনে যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে আপনাকে এখানে ডিটেলস কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে এলিজিবিলিটি প্রুফ হিসেবে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে বিভিন্ন রকম এখানে যে অপশন রয়েছে এখানে আপনি জব কার্ড দিতে পারেন অথবা শ্রম কার্ড, যে মহিলা নামে অ্যাপ্লাই করছেন তার যে শ্রম কার্ড থেকে শ্রম কার্ড দেবেন। যদি মহিলা নামে যায় মহিলা নামে অ্যাপ্লাই করছেন তার যদি বিপিএল রেশন কার্ড থেকে থাকে সেটা আপনি দেবেন। আপনার কাছে যেই ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এরপর এখানে বসাতে বলেছে যে এমসিপি কার্ড ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তো এমসিপি কার্ড ডিটেলস মানে তো আপনারা জানেন যে যখন আপনি কোন রকম প্রেগনেন্ট হন
তখন কিন্তু যে আশাকর্মী তরফ থেকে বা অঙ্গনওয়াড়ির তরফ থেকে একটি কার্ড কিন্তু আপনাকে তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে। মাতৃ সুরক্ষা একটি কার্ড বলে একটি কার্ড তৈরি করে দেওয়া হয়, সেখানে কিন্তু এই সব ডিটেলস কিন্তু লেখা রয়েছে। সেই কার্ডটা কিন্তু আপনার যদি থেকে থাকে অথবা যদি না থেকে থাকে সেটা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে তৈরি করে নিন। তৈরি করে নেওয়ার পর এখানে কিন্তু সেই কার্ডের ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে, যে কার্ডের নাম্বার, সমস্ত ডেট এবং কার্ডের ডিটেলসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর বলা হয়েছে যে আপনার কি সন্তান জন্ম হয়ে গেছে, এখানে ইয়েস বা নো করবেন, ঠিক আছে। এখানে ইয়েস বা নো করবেন। যদি আপনার সন্তান জন্ম হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি এখনো পর্যন্ত জন্ম না হয়ে থাকে তাহলে এখানে নো করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে এখানে অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যদি আপনি যে গ্রামে বাস করেন রুরাল সিলেক্ট করবেন, যদি শহরে বাস করেন তাহলে উরবান আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু পিনকোডটা বসিয়ে দিবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিছু অঙ্গনওয়াড়ি এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার যে অঙ্গনওয়াড়ি যেখানে আপনি কার্ড তৈরি করেছেন সেই অঙ্গনওয়াড়ির নামটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করার পর তারপরে আপনার সমস্ত ডিটেইলস কিন্তু প্রথম ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করলে সমস্ত ডিটেইলস ঠিকঠাক থাকলে তারপর কিন্তু প্রথম কিস্তিতে আপনাকে 1000 টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তারপরে কিন্তু 6 মাস পর যখন কিন্তু আপনার যে প্রেগনেন্সিরা চেক আপ করবেন, যখন কিন্তু 6 মাস পর কিন্তু সবাইকে যে প্রেগনেন্সি চেক আপ কিন্তু করতে হয়, সেই চেক আপটা করার পর তারপরে কিন্তু 2000 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং 3 নম্বর কিস্তি যে 2000 টাকাটা সেটা যখন সন্তান আপনার হয়ে যাবে, তারপরে সন্তান যখন টিকা যখন করানো হবে, প্রথম সন্তান যখন হয়ে যাওয়ার পর সেটা যখন তাকে টিকানো করানো হবে তখন কিন্তু 3 নম্বর কিস্তির যে 2000 টাকাটা সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তো এইভাবে টোটাল কিন্তু 5000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো এটা হলো প্রথম সন্তান। পরবর্তীকালে যদি আপনার মেয়ে সন্তান আবার হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আরো 5000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবার বললে কি এটা কখন আবেদন করবেন, তো দেখুন যখন কিন্তু আপনি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর যখন আপনি মাতৃ সুরক্ষা যোজনা যে কার্ডটা তৈরি করে নেবেন তারপরেই কিন্তু এটা আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবেন, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর প্রথমে রেজিস্ট্রেশন করার সাকসেসফুল হয়ে গেলে তারপরে কিন্তু 1000 টাকা পাবেন। তারপর 6 মাস পর চেক আপ করার পর তারপরে কিন্তু 2000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরে কিন্তু যখন শিশু জন্ম হয়ে যাবে এবং তার টিকাকরণ করা হবে তখন কিন্তু 2000 টাকা আরো আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফুল প্রসেস। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করে 5000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, ঠিক আছে। তো এটি ছিল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।